আমি হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইছি যে দিলীপ ট্রফির আরেকটা ম্যাচ ওয়ান, টেকনিক্যালি ম্যাচ ওয়ান, এ ভার্সেস বি, সেটা নিয়ে আমি এখনও কোনো মন্তব্য করিনি, কোনো পথ পাকামো করিনি। তো এই ভিডিওতে আমরা এক্স্যাক্টলি সেটা করব। আমাদের কাজ পথ পাকামো করা, আমাদের কাজ কমেন্ট করা, তো আমরা কমেন্ট করব। তো ইন্ডিয়া এ ভার্সেস ইন্ডিয়া বি, ম্যাচ নাম্বার ওয়ান, টেকনিক্যালি আগেই বলেছি, দিলীপ ট্রফি 2024 কোথায় হয়েছিল? ব্যাঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। ঠিক আছে, এ ভার্সেস বি অর্থাৎ অভিমন্যু ঈশ্বরন ভার্সেস শুভমান গিল। শুভমান গিল টসে জিতে এবং ডিসাইড করে যে আমরা বল করব, খুব ভালো কথা। তো শুরুতে অভিমন্যু ঈশ্বরন আর যশস্বী জয়সওয়াল ইন্ডিয়া বিয়ের হয়ে ব্যাট করতে নামে শুরুতে কতগুলো ভালো শট আমরা দেখতে পাই, স্টার্টিং ভালো দেয়, কিন্তু অভিমন্যু ঈশ্বরন আর যশস্বী জয়সওয়াল দুজনেই বাইরের দুটো বল টেকনিক্যালি বাজেভাবে আউট হয়েছে। ঠিক আছে, প্রথম ইনিংসে ইন্ডিয়া 321 রান করেছে, তার মধ্যে ওপেনিং ছাড়া একটা মাত্র ইনিংস আমরা সবাই জানি স্ট্যান্ড আউট করেছে থ্রো আউট আপাতত দিলীপ ট্রফির যে দুটো হয়েছে, মুশির খানের 181। তো আগে ওইটা নিয়ে একটু কথা বলে নিই। মুশির খানে 181 নিয়ে যদি আমরা কথা বলতে, ভাই প্রথমত টেকনিক নিয়ে যদি কেউ বলি যে এরকম দাঁড়িয়েছে, এরকম স্টান্স হতেই পারে ভাই, প্রত্যেক প্লেয়ার ইন্ডিভিজুয়াল, তার চয়েস আলাদা, তার প্রেফারেন্স আলাদা, তার রান করার পদ্ধতি আলাদা, তার গ্রিপ আলাদা, সমস্ত কিছু আলাদা। যেটা আমার পক্ষে সুবিধা সেটা অন্য কারোর পক্ষে সুবিধা নাও হতে পারে, এবং হয় না, সচরাচর হয় না এরকম। ঠিক আছে, তো যদি আমরা প্রত্যেকটা শট দেখি, ব্যাক ফুটে হোক ফ্রন্ট ফুটে হোক, প্রত্যেকটা শট কমিটেড শটস আগে থেকেই পড়তে পারছে। বিশেষ করে স্পিনারদের লেন্থ আগে থেকে খুব ভালো জাজ করছে, ব্যাটসম্যানদের যে ফুটওয়ার্ক সেটা খুব ভালো ফুটওয়ার্ক আমরা দেখতে পেয়েছি, অবশ্যই এগিয়ে এসে পিছনে গিয়ে। ঠিক আছে, সেই জন্যে ফাস্ট বোলারদের যখন মুশির খান ফেস করছিল তখন মুশির খানকে বল করতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ ও স্থির নয়, তো এদিক ওদিক করছে, কোন লেন্থে বল করবে, যে লেন্থটা ও সামনের পায়ে ও সরে গিয়ে সে সাইড করে গিয়ে পিছন দিকে খেলে দিচ্ছে, কীভাবে বল করবে? হ্যাঁ না, স্বাভাবিক। দুর্দান্ত ইনিংস, দুরন্ত পার্টনারশিপ একটা করেছে নবদীপ সাইনির সাথে লোয়ার মিডল অর্ডারে। যদি ওই পার্টনারশিপটা না থাকতো 321 রান কোনোভাবেই হতো না। যতই 181 করুনিক মুশির খান, যদি অন্যদিকে নবদীপ সাইনি ধীর স্থিরভাবে টুকটুক টুকটুক করে না খেলে তো কোনোভাবেই হতো না। এটা মাথায় হবে। একটা কথা আছে না, পুরোনো চাল ভাতে পারে, তো ওরকম কথা। নবদীপ সাইনির থ্রু আউট যত এক্সপিরিয়েন্স আছে সব এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আগের দিন খেলে নিয়েছে, ভালো কথা। এরপরে 321 রান অলডাউন হয়ে যায়, যেখানে আর্শদীপ সিং 4টে নেয়, যেখানে খালিল 2টো নেয়। ঠিক আছে, আবেশ খান 2টো নেয়, কুলদীপ যাদব 1টা নেয়। কুলদীপ যাদবের পারফরমেন্স ভালো নয়, কুলদীপ যাদবকে 2টো ইনিংসেই মার পড়েছে এবং ভালো রকম মার পড়েছে। প্রথম ইনিংসে তবু ঠিক আছে, সেকেন্ড ইনিংসে ভালো রকম মার পড়েছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, সব দিনই দেখেছি কুলদীপ যাদব ডিআরএস নিয়ে খুব কাঁচা, এত কাঁচা ডিআরএস ভাই, যেখানে প্যাডে বল লাগলেই এসে হাত তুলে দেয় এরকম করে, কী অদ্ভুত। আর যেটা ব্যাটিংয়ের সময় রিভিউ নিল, ওটা ভাই তুই স্টাম্পের সামনে দাঁড়িয়ে আছিস, তুই নিজেও জানিস তুই আউট, তাও তুই কেন রিভিউটা লস করালে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, ভালো কথা। ইন্ডিয়া ব্যাট করতে নামে ময়ঙ্ক আগরওয়াল ও শুভমান গিলের তরফ থেকেও আমরা একটা দুরন্ত ওপেনিং পার্টনারশিপ দেখতে পাই, খুব সুন্দর সুন্দর মাখন শট। ঠিক আছে, ক্লাস এবং এলিগেন্স একসাথে যদি মিশিয়ে দেওয়া হয়, শুভমান গিলের ক্লাস আর ময়ঙ্ক আগরওয়ালের এলিগেন্স। আমরা জানি ময়ঙ্ক আগরওয়াল কীরকম দৃষ্টিনন্দন শট, যেটাকে আমরা বলে থাকি ক্রিকেটে, দৃষ্টিনন্দন শট মেরেছে দুজনেই। কিন্তু শুভমান গিল লেফট করতে গিয়ে বল আউট বোল্ড হয়ে গেছে ভাই, তারপরে ময়ঙ্ক আগরওয়াল ধাড়াধাড় উইকেট পড়ে যায়। ঠিক আছে, কেউ সামলাতে পারেনি, 231 রানে অলডাউন হয়েছে, যার মধ্যে কেএল রাহুল একটু সামলাচ্ছিল টুক করে। সেকেন্ড ইনিংস আসুক, কেএল রাহুল নিয়ে কিছু কথা বলবো। শিবম দুবে 20 রান করে, কেএল রাহুল 37 করে। ধ্রুব জুরেলের পারফরমেন্স একদমই ভালো নয়, ধ্রুব জুরেল ভালো উইকেট কিপিং করেছে কিন্তু ব্যাটিং পারফরমেন্স একদম ভালো নয়। তানুষ কোটিয়ান 32 রান করেছে। ঠিক আছে, এবার ইন্ডিয়া বিয়ে যদি আমরা বোলিং লাইন আপ দেখে নিই, ফার্স্ট ইনিংসে মুকেশ 3টা, নবদীপ সাইনি 3টা, ইয়াশ দয়াল সুন্দর একটা করে, সাই কিশোর 2টো। ঠিক আছে, ইন্ডিয়া বি আবার ব্যাট নামে এখানে সরফরাজ খানের কিছু তাবড়তোড় শট আমরা দেখতে পাই। ঋষভ পান্তের আমরা 61 রানে একটা সুন্দর ইনিংস দেখতে পাই। ঋষভ পান্ত একটু একটা উইকেটের চান্স হয়েছিল, বাট বেঁচে গেছে। ঠিক আছে, আর সেরকম কেউ রান করতে পারেনি। ঋষভ পান্ত আর সরফরাজ যদি মিডিলে একটা পার্টনারশিপ হচ্ছিলো, পার্টনারশিপটা না হলে হতো না।
ঠিক আছে, মুশির 0, জয়সওয়াল 9, অভিমন্যু ঈশ্বরন 4, এরকম হয়নি। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া বি ব্যাট করতে পারেনি, ভালো একদমই হয়নি। যেখানে ইন্ডিয়া এর যদি আমরা বোলিং দেখে নিই, আকাশদীপ 5টা উইকেট নিয়েছে, খালিল 3টে উইকেট নিয়েছে, আর আবেশ খান, তানুষ কোটিয়ান একটা করে নিয়েছে। ঠিক আছে, ভালো বল করেছে এবং খুব সুন্দর বল করেছে ফার্স্ট ইনিংস। সেকেন্ড ইনিংসে তো আকাশদীপ বেশি উইকেট পায়নি, যে লাইন লেন, যে কনসিস্টেন্সি, সাই টাপ্পা, আগের ভিডিওতে বলছে সাই টাপ্পা, সুন্দর টাপ্পা। ইন্ডিয়া এর কাছে টার্গেট ছিল 275। ঠিক আছে, ইন্ডিয়া ব্যাট করতে নামে পর উইকেট পড়ে যায় এবং এটা বলতে পারি যে একটা খুব ভালো জাদেজার পরে আমার চোখে লাগার মতো একটা ফিল্ডার পেয়েছি, যেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। অনেকগুলো ক্যাচ ধরেছে, ঠিক আছে, মায়াঙ্ক আগরওয়ালের ক্যাচ ধরেছে, শিবম দুবের ক্যাচ ধরেছে, প্রত্যেকটা স্লিপে এবং একদম মাটির সঙ্গে লেগে গেছিলো প্রায় ক্যাচগুলো। এই নয় যে এরকম হাতে দাঁড়িয়ে আছে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সেকেন্ড ইনিংসে KL রাহুল অনেকটা ঠেকনা দেওয়ার চেষ্টা করেছে, টুক করেছে, প্রায় একটা পুরো সেশন ব্যাট করেছে। কিন্তু আমি আর একটা দুঃখ রয়ে গেলো যে KL রাহুল যবে থেকে ইন্ডিয়াতে ডেবিউ করেছে, KL রাহুলকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো না। KL রাহুল বহু ইনিংস বাঁচিয়েছে, বহু জায়গায় বাঁচিয়েছে, লেজিট বাঁচিয়েছে, কারণ অপর দিক থেকে উইকেট পড়তেই থাকছিলো, একদিকটাও সেট করে দিয়েছে। অপর দিকে যদি উইকেট পড়তে থাকে সেটা তো KL রাহুলের কিছু করার নেই। 2021-এর KL রাহুলটাকে কবে ফিরে পাবো কে জানি। ঠিক আছে, ইন্ডিয়া বি জিতে যায়, অভিমন্যু ঈশ্বরন প্রথম ম্যাচ জিতে যায়। কিন্তু ইন্ডিয়ায় জিততে পারতো, ইন্ডিয়ায় যদি ধৈর্য নিয়ে ব্যাট করতো, একটু ধৈর্য নিয়ে ব্যাট করতো, রিয়ান পারাগ হোক, শুভমান গিল হোক, মায়াঙ্ক আগরওয়াল হোক, তাহলে হয়তো ম্যাচটা ড্র হলেও হয়ে যেতে পারতো। কারণ 4th ডেতে ম্যাচটা চলে গিয়েছিল আর বেশি টাইমও ছিল না। আর মোটামুটি বোলাররা তো ক্লান্ত হয় রে ভাই, বোলাররা ক্লান্ত হওয়ার আগেই যদি উইকেট পড়ে যায় সমস্ত কিছু, তাহলে তোর কিছু করার নেই। ঠিক আছে, তো 76 রানে ইন্ডিয়া বি জেতে। কালকে আবার ম্যাচ ডে আছে 12 তারিখ, A ভার্সেস D আছে মেবি, আর B ভার্সেস C আছে, এরকম হবে। সবকটা ম্যাচ এরপর আনন্দপুরাতে হবে। তো চোখ রাখো জিও সিনেমার পর্দায়, দিলীপ ট্রফি 2024 ভাই চলে আসবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে যাবে নিচে যে দিলীপ ট্রফি থেকে কী মনে হয় অস্ট্রেলিয়া ট্যুরে এবং সাউথ আফ্রিকা ট্যুরে আমরা কোন দুটো বোলারকে নিয়ে যেতে পারি, এবং অবশ্যই মুশির খানের ফিউচার নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট করে যাও, সাপোর্ট করে যাও। ভাই আছে, ভাই আবার ভিডিও নিয়ে চলে আসবে। থ্যাংক ইউ।